অলরেডি সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি না এই ধরনের দিন থেকে এই জিনিসটা চলছে কেন? সিলেটে হয়েছে, মিরপুরে হয়েছে, আমরা কভার করেছি। এসএলওর কার্ডটা পকেটের মধ্যে ঢুকায়া এই কাজ করেছে এবং সাংবাদিকদের প্লিজ হেল্প মি টু আইডেন্টিফাই হিম। আমি প্রেসিডেন্টকেও ইতিমধ্যে কথা দিয়েছি যে আমার তরফ থেকে কোনো ধরনের এই ধরনের আদেশ দেওয়া হয়নি। সাথে সাথেই ডিরেক্ট অ্যাকশন। বিসিবি সভাপতি তামিম ইকবাল খানের সরাসরি নির্দেশনা, সাকিবের কোনো ব্যানার, সাকিব, মাশরাফি সহ যে কারোর ব্যানার গেটে যাতে আটকানো না হয় এবং একই সাথে যে এই কাজ করেছে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর তাই সাথে সাথেই সেই ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা হচ্ছে না আপনি কোন ডিপার্টমেন্টের থেকে ওই লোককে ফাইন্ড আউট করা হচ্ছে, আপনাকে বলতেছেন। ওয়াও, সো ক্লিন। ডায়লগস মানে ক্লিন, ক্লিন মানে ডায়লগস। আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের প্রাক্তন সকল খেলোয়াড়দের প্রতি সমান দৃষ্টিতে আমরা দেখি। এখানে আমাদের যে প্লেয়ারের কথা বলছেন, আমাদের সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশকে যিনি সর্বোচ্চ মর্যাদায় নিয়ে গেছেন ক্রিকেটের ক্ষেত্রে, সাকিব আল হাসানের কথাই হয়তো আপনি বলতে চাচ্ছেন। তার ব্যাপারে বা যে কোনো খেলোয়াড়, উনি একজন খেলোয়াড় হিসাবেই আমরা তাকে দেখি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টও একইভাবে দেখে এবং এক্ষেত্রে আমরা শুধু সাকিব আল হাসান নয়, যে কোনো প্রাক্তন ক্রিকেটারদেরকে কেউ স্মরণ করে, কেউ পছন্দ করে, কেউ যদি তার সম্পর্কে কোনো পোস্টার নিয়ে আসে বা কোনো ব্যানার নিয়ে আসে, অবশ্যই তাকে আমরা আটকানোর কথা না। এবং এ ব্যাপারে ইনস্ট্রাকশন হচ্ছে যে আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বৈষম্যপূর্ণ কোনো কথা, উস্কানিমূলক কথা বা এমন কোনো কিছু যেটা মানে বর্ণ বৈষম্যমূলক অথবা উস্কানিমূলক বা এই ধরনের কোনো কিছু হলে সেটাই আটকানো হবে যদি এটার কোনো ব্যত্যয় হয়ে থাকে। কারণ যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, তার মানে কোনো ব্যত্যয় হয়েছে বা আমরা মনে করছি যে হয়েছে, কারণ আপনি আমাকে বললেন। কোনো ব্যত্যয় হয়ে থাকলে এটা জিএ করেছেন, উনি তার ব্যক্তিগত উদ্যোগে করেছেন, কেন করেছেন সেটা আমরা ফাইন্ড আউট করব। আমি অলরেডি সিসিটিভি ফুটেজ বের করতে বলেছি। যদি কেউ ব্যক্তিগত উদ্যোগে আমাদের কোনো খেলোয়াড়কে হেয় প্রতিপন্ন করার মতো কোনো ঘটনা ঘটিয়ে থাকেন, সেজন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। বাট আমি বলছি যে আমরা কোনো এসএলওকে বা সিকিউরিটি লিয়াজো অফিসার বা আমাদের পুলিশ বাহিনীও যারা কাজ করছেন এখানে কোনো গেটে, কাউকেই আমরা প্লেয়ারদের ব্যাপারে কোনো মানে দৃঢ় পদক্ষেপ নেওয়ার থেকে বারণ করেছি। কারণ হচ্ছে যে ওনারা খেলোয়াড়, ওনারা আজ খেলেছেন বলেই আজকে বাংলাদেশের ক্রিকেটকে দেশ পুরা পৃথিবী চেনে। সো তাদের প্রতি কোনো ধরনের বৈরী মনোভাব আমাদের কারোই নেই। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি জানেন যে এই আজকে যারা আছেন তারা যার নেতৃত্বে আছেন উনি নিজেই ক্রিকেটার। সো একজন ক্রিকেটারের নেতৃত্বে থেকে ক্রিকেটের সাথে যারা যে আরেকজন খেলোয়াড়কে অসম্মানিত করার কোনো কারণই নেই। যদি কেউ করে থাকে সেটার দায়ভার ইন্ডিভিজুয়ালের, আমরা এটা ফাইন্ড আউট করছি। আমি ব্যক্তিগতভাবে বলছি যে এ কারণে ইন্ডিভিজুয়াল যদি কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে দায়ভারটা তার। তবে যেহেতু আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড হিসাবে আমার কেউ যদি এটা করে থাকে তাহলে তো তাকে ফাইন্ড আউট করে কেন সে এটা করলো, সে কি এককভাবে এটা করলো নাকি কারো উস্কানিতে করলো, উইল ফাইন্ড ইট আউট। এই ধরনের দিন থেকে এই জিনিসটা চলছে কেন? না এটা ওই সময় দায়িত্বে আমি বলবো যে এই ক্ষেত্রে শুধু এই চিটাগংয়ে আরেকটা ঘটনা ঘটেছিল, আর কোথাও ঘটেনি। সেটা হচ্ছে যে গত বছর যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছিল তখন আপনারা জানেন যে মিরপুরে হয়েছে তো না, মিরপুরে হয়েছে, মিরপুরে হয়েছে, আমরা কভার করেছি। আমি বলছি যে গত বছর আপনারা জানেন যে এখানে যখন মানে অন্য দল ক্ষমতায় ছিল, তো তখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে একজন সাকিব আল হাসানের একটা পোস্টার নিয়ে ভেতরে আসছিলেন। তখন বিরোধী দল বা তখনকার যারা ছিলেন, সোজা কথা, তারা পছন্দ করেন না এই বিষয়টা এবং তারা ধ্বনি দেয় এবং দু পার্টির মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, এর মধ্যে একজন ব্যথাও পান এবং ব্যথা পাওয়ার কারণে তাকে আমরা হসপিটালাইজড করতে হয়, হাসপাতালে পাঠাতে হয়। তো তারপরে থেকেই আমরা আরও সজাগ আছি যে কোনো খেলোয়াড়ের কোনো পোস্টার বা কোনো কিছু যদি তার পক্ষে থাকে, যে আই মিস সাকিব আল হাসান ওর আই মিস তামিম,
বা এনিথিং লাইক দ্যাট, মাশরাফি বিন মুর্তজা অ্যানাদার মানে ওয়েল নোন ক্রিকেটার। সো সেসব ক্ষেত্রে আমরা তো বাধা দিবই না, বিকজ আজকের ক্রিকেট হচ্ছে তাদের মাধ্যমেই এসেছে, সো এটা করার কোনো কারণ নাই। বাট তারপরে ইন্ডিভিজুয়ালি যদি আজকের যে কথাটা আমি দেখলাম, আমি কয়েকটা ছবিও পেয়েছি আপনাদের মাধ্যমেই, যে কয়েকটা পোস্টার দেখলাম যে আছে, বাট যদি হ্যাঁ দেখেছি আমি, তো সেই পোস্টারগুলা যদি আমাদের আমি সিসিটিভি ফুটেজ বলেছি, আই উইল আইডেন্টিফাই যে কে কেন করেছে, বাট আমাদের তরফ থেকে নির্দেশনা ছিল পরিষ্কার। আমাদের সামনেই তার এসএলওর কার্ডটা পকেটের মধ্যে ঢুকায়া এই কাজ করেছে এবং সাংবাদিকদের So please help me to identify him, because from our side there was the clear instruction যে খেলোয়াড়দের ব্যাপারে, খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার ব্যাপার জন্য যদি কেউ এসে থাকেন, উই উইল অ্যালাউ হিম, অ্যাজ সিম্পল এজ ইট। যদি কেউ না করে থাকে তার মানে উদ্দেশ্যমূলকভাবে সেটা করেছে, হয় আমাদেরকে অথবা ক্রিকেটকে অথবা বর্তমান বোর্ডকে মানে কোনো ধরনের ইয়ে করার জন্য, মানে যাতে আমরা সবাই বলি যে না, দেয়ার ইজ সামথিং রং। আছেন, কাজ দায়িত্বে আছেন, প্লাস আপনারা যদি আমাকে সাহায্য করেন, যে উনি বললেন, আমাদের রিয়াসত ভাই বললেন যে তাকে একজনকে বলেছেন সে পকেটে লুকিয়ে রেখে তারপরে আপনাদের সাথে মিসবিহেভ করেছে। মিসবিহেভ করার কোনো এখতিয়ার তার কারণ নাই, সে যেই হোক, তার ব্যাকগ্রাউন্ড যেই হয়ে থাকুক। সো যদি কেউ মিসবিহেভ করে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি বিসিবির তরফ থেকে, বিকজ মিসবিহেভ করার কোনো এখতিয়ার নাই। আমি যা ইচ্ছা তাই হতে পারি, কিন্তু মিসবিহেভ করতে পারি না, বিকজ আপনারা আছেন বলেই তো খেলাটা প্রচার হচ্ছে। আপনারা যদি না থাকতেন তাহলে বিসিবি প্রচারণাটা করবে কার মাধ্যমে? সো আপনারা, ইউ আর ডুইং ইয়োর জব। আমি আমার জব যদি ঠিক মতো না করি, সেই জন্য আই ক্যানট মিসবিহেভ উইথ ইউ।